মাই চ্যানেল পিয়ালির সংসার। তো গাইস দেখো এখন কিচেন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর পেছনে দেখতে পাচ্ছ কর্তামশাই রয়েছে। মানে নিশ্চয়ই ভাবছো যে কিচেনে কর্তামশাই কি করছে। চলো দেখাই। কি গো কি করছো একটুখানি সবাইকে বলো। বাবা কর্তামশাই বানাচ্ছে স্যান্ডউইচ। ওয়াও ভেরি নাইস। আজকে কথা আসলে অ্যাকচুয়ালি মাম্মাম একটু আগে ঘুম থেকে উঠলো, উঠে বলছে যে কি খাবো। তো আমি বললাম যে বাটার দিয়ে ব্রেড দিয়ে দিচ্ছি। বলছে না ওগুলো খাবো না, এবার বলছে আমাকে স্যান্ডউইচ বানিয়ে দাও। তো আমি বলেছি আমি এখন রান্নার দিকে আছি, আমি তো পারবো না। তো কর্তামশাইকে ধরেছে যে পাপা তুমি বানিয়ে দাও। তো কী করবে এখন, মেয়ে বলেছে, মেয়ের কথা তো রাখতেই হবে। শুরু করে দিয়েছে কর্তামশাই স্যান্ডউইচ বানাতে। দাঁড়াও যখন বানাচ্ছে আমি দেখাচ্ছি। এখন তো প্রিপারেশনগুলো মানে তৈরি করছে আর কি। তোমার কি বলবো, শসা টমেটো এগুলো সব কাটছে, পেঁয়াজ। মানে যখন বানাবে তখন তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস দেখো এখানে কি কেটে রেখেছে, শসা পেঁয়াজ টমেটো। এই যে এখানে ব্রেড রেডি করছে টোস্টারে। আর এই যে বাটার। আজকে কর্তামশাই বানাবে স্যান্ডউইচ, বাবা ভাবাই যায় না। কতদূর? বাহ, ব্রেডের মধ্যে এখন বাটার লাগাচ্ছে। আমি কিন্তু খাবো না। না তুমি খেলে খাও, মামাকে দাও। শসা দিলে এই না পেঁয়াজ দিলে আগে। এবার টমেটো দিচ্ছ। শসা দিচ্ছ। এবার কি দেবে, গোলমরিচ আর বিট লবণ। মামা আজকে পাপা বানিয়ে দিচ্ছে তোমার জন্য স্যান্ডউইচ। দেখো খেয়ে কিরকম বানিয়ে দেয়। বাবা ভালোই বানায়, এর আগেও বাবা আমাকে বানিয়ে দিয়েছিল। হ্যাঁ একবার বানিয়েছিল না। এবার গোলমরিচ দিচ্ছ। চিজটা নেই, চিজটা দিলে হ্যাঁ চিজটা হলে বেশি ভালো লাগতো। বিট লবণ। এই যে দেখো গাইস, এবার এটাকে গ্রিল করতে দিয়ে দিয়েছে। গ্রিল হোক, তারপরে আসছি আবার কিছুক্ষণ পরে। কি গো হলো? ওয়াও। তো গাইস দেখো বেশ ভালোই লাগছে দেখতে। ভালোই হবে খেতে। মামাম বেশ ভালোই লাগছে দেখতে। খেয়ে বল তো কেমন হয়েছে। ভালোই হবে আশা করছি। চিজটা দিলে একটু বেশি ভালো লাগতো। ভালো হয়েছে না? একটা জিনিস কম আছে, আলুটা, আলু সেদ্ধটা। তো চলো খাও, এবার আমিও খাবো, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আমি কি খাবো। দেখো এখানে আবার কেক ওপেনিং হচ্ছে। আমার না সকালবেলা স্যান্ডউইচ খেতে ভালো লাগে না। এই যে আমি কেকটা খাবো। চলো কাট করি। প্রচুর জানো তো এবার গায়ে শীতে প্রচুর কেক খাওয়া হলো, তাই না বল? হ্যাঁ প্রত্যেক বছরই খাওয়া হয়, এবছরও মানে প্রচুর। আমার গলাটা পুরো ভেঙে গেছে, মানে আমি নিজের ভয়েসটা শুনে নিজেই ভাবছি যে কেমন ভাবে কথা বলছি। আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে। সো গাইস চলো ফার্স্ট বাইট। সস দেবো? তুমি তো এরকমই দেখেছিলে খাবারটা। না সকালে সস দিও না ওকে। এর আগে কেকটা দেখেছিলে যে আমরা খেয়েছিলাম, খুব ভালো খেতে। যার জন্য কর্তামশাইকে আমি আবার বলেছি এই কেকটাই আনবে। চলো খাওয়া যাক তাহলে। দুপুরে লাঞ্চ করতে বসে গেছি আজকে আমরা। এখন বাজে ঘড়িতে 2টো। সকালবেলা রান্না টান্না করলাম, করে কর্তামশাই আমি বেরোলাম। কিছু জিনিস কেনার ছিল জানো তো, ওগুলো কিনে কেটে ওগুলো কিনে টিনে এই জাস্ট আমরা এখন স্নান করলাম, পুজো দিলাম, খেতে বসছি। তো আজকে দেখো বেশি কিছু করিনি, সত্যি কথা বলতে আজকে বেশি কিছু বানাইনি। কেন কি রাত্রে একটু চিকেন করবো, বানাবো। তো আজকে দেখো প্রথমে দেখো ভাত আছে,
এখানে গন্ধরাজ লেবু আছে, এই যে আমলকি, দেখো আমলকিটা রেগুলার আমরা শীতকালে খাই। এখানে একটুখানি স্যালাড আছে, আর হচ্ছে যেটা বানিয়েছি সেটা হচ্ছে গিয়ে এই যে দেখো লাউ চিংড়ি। কর্তামশাই খেতে খুব ভালোবাসে, সবার আগে কর্তামশাইকে দিই খেতে। মামাম তোকে দেবো? হ্যাঁ অল্প একটু দাও। মামামকে দিই, আর লাগবে না। এবার একটু আমি নিই। আসলে রবিবারের বাজার তো মানে একটু বেশি কিছু জমজমাটি হওয়া দরকার ছিল, বাট রোজই খাচ্ছি। রোজ তো তোমরা ব্লগে আমার দেখছো, প্রত্যেক দিনই বেরোচ্ছি আর প্রত্যেক দিনই খাওয়া দাওয়া হচ্ছে, তো একটুখানি হালকা খাবার একটুখানি খেতে চাই। আর একটা হচ্ছে এই যে দেখো মাছ করেছি, ট্যাংরা মাছ করেছি, দেখতে পাচ্ছ? ট্যাংরা মাছগুলো একদম মানে জ্যান্ত ট্যাংরা এনেছে, দেশি ট্যাংরা যাকে বলে। ব্যাস এই হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ। আর রাত্রে বললাম তো চিকেন হবে আর রুটি। তো চলো গাইস, খাওয়াটা আমরা স্টার্ট করি, আমার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো গাইস, দেখো কর্তামশাইরে আমি বেরিয়ে গেছি, আর এখন হচ্ছি আমরা লঞ্চে। আর আমরা যাচ্ছি কোথায় জানো? আমরা যাচ্ছি হচ্ছে সোদপুরে। সোদপুরে পানিহাটির যে মেলাটা হয় সেই মেলা দেখতে। আর দেখো কর্তামশাই আমি বসে বসে একটু ঘটি গরম খাচ্ছি। আর এটা হচ্ছে বাবিনদার বাড়ির সামনে মেলাটা হয়। তো চলো মেলাতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমরা দেখো এসে গেছি পানিহাটি উৎসব ও বইমেলা। সব থেকে বড় মেলা হয় এই পানিহাটির মেলাটা। আর সত্যি কথা বলতে মানে এত বছরে আমি কোনো দিনও এই মেলাতে আসিনি, এই ফার্স্ট টাইম। তো চলো ভেতরে যাওয়া যাক। বিশাল বড় হয় মেলাটা, জানো তো? মানে যারা এসেছো আশা করি তারা তো জানবেই, বুঝবেই যে কীরকম মানে কী ধরনের এই মেলাটা হয়। আর এখানে যে স্টেজটা দেখছো, এখানে ফাংশন হয় প্রত্যেক দিন। মানে বিভিন্ন বম্বের আর্টিস্ট নিয়ে আসে গান মানে ফাংশন করার জন্যে। বিভিন্ন ধরনের ডান্সের প্রোগ্রাম হয়, আবৃত্তি হয়, বাংলা হিন্দি মানে দুটো গানেরই ফাংশন হয়। আর এখানে দেখো তোমাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাচ্ছি, মানে যতটা পেরেছি যতটা সম্ভব আমি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর জন্যে। আর এখানে দেখো কর্তামশাই একটুখানি দাঁড়িয়ে পড়লো, এই যে বিভিন্ন ধরনের চকলেট আর কি আমাকে বললো যে একবার একটু টেস্ট করে দেখতে। তো দেখো বেশ সুন্দর, লোভনীয় একদম। আর চকলেট কার না ভাল লাগে বলো খেতে? বিভিন্ন ধরনের মানে লোভনীয় মানে চকলেট এখানে রয়েছে। এই যে কর্তামশাই দুটো আইটেম নিয়েছে আর কি, দুটো ফ্লেভারের, একটা চকলেট নিয়েছে, একটা ভ্যানিলা নিয়েছে। তো সত্যি মানে এত টেস্ট খেতে, মানে তোমরা যদি না খেয়ে থাকো তোমরা মানে তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। তো গাইজ তোমরা যদি কেউ যাও এখানে তো একবার টেস্ট করে দেখো, এটা মানে কিনে খেয়ে দেখো যে খুব ভালো খেতে। দেখো কি সুন্দর সুন্দর বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ফ্লেভারের আছে। আমি তো প্রথমে বললাম নেবই না, কর্তামশাই হলো না না এগুলো খুব ভালো খেতে, একবার ট্রাই করে দেখো। সত্যিই খুব ভালো খেতে। আর দুটো চকলেট নিলাম মামামের জন্যে আর আমাদের গপুর জন্যে। মানে আমরা খাবো আর গপু সোনা খাবে না, এটা কি হতে পারে? চলো আবার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখছি। প্রচুর প্রচুর আইটেম, মানে জামা কাপড় বলো, অর্নামেন্টস বলো, থালা বাসন থেকে শুরু করে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল মানে ফুল, এ দেখো এগুলো সব অর্নামেন্টস। এটা মনে হচ্ছে টি মানে চায়ের, বিভিন্ন ফ্লেভারের চায়ের। এখানে কসমেটিক্স, খাবার তো মানে প্রচুর খাবার স্টল, প্রচুর, মানে কোনটা ছেড়ে কোনটা তোমাদেরকে বলবো। পাওভাজি থেকে শুরু করে চাউমিন থেকে, তারপরে চা, কফি, আইসক্রিম, ফুচকা, ঘুগনি, বিভিন্ন ধরনের কাবাব, প্রচুর আইটেম। আর দেখো কি সুন্দর সুন্দর সব জুয়েলারি, মানে দেখে না মনে হচ্ছে কি জানো তো যে কোনটা ছেড়ে কোনটা নেব। বাট হ্যাঁ আমিও কিনেছি। তো আমি কি কি কিনেছি এটা দেখতে হলে আমার নেক্সট ব্লগের জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে। দেখো আর এটা হচ্ছে পানিহাট মানে বইমেলা। বইমেলাতে অ্যাকচুয়ালি আমরা যাইনি, জানো তো, ভেতরে ঢুকিনি।
দেখো কি সুন্দর সুন্দর গলার কানের, আমিও কিনেছি গলার কানের। আর এটা হচ্ছে আর্ট গ্যালারি। তো এর ভিতরে আমরা গেছি, বাট এখানে ফটো তোলা নিষেধ ছিল, তাই তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। বিভিন্ন ধরনের শীতের পোশাক আছে, এই যে মোমো আছে, প্রচুর খাবার, প্রচুর খাবার। কর্তামশাই তো একটার পর একটা আমাকে বলেই যাচ্ছিল যে দেখো কি খাবে বলো, কি খাবে বলো, বাট আমি কিচ্ছু, হ্যাঁ খাওয়ার মধ্যে শুধু ওই চকলেটটাই তোমার টেস্ট করেছি, আর একটুখানি লিকার চা খেয়েছিলাম, ব্যাস, আর কিচ্ছু খাইনি, মানে মেলাতে কিছু মানে খাইনি আর কি। দেখো কি সুন্দর বেত দিয়ে, মানে বাঁশের দিয়ে কি সুন্দর করে বিভিন্ন ঝুড়ি, তারপরে কি বলে এগুলোকে, বাঁশি, তারপরে যে টেবিল ল্যাম্প, ফুল রাখা স্ট্যান্ড। দেখো হাতে মানে বসে বসে ছেলেটা তৈরি করছে। আর দেখো বেশিরভাগ তোমাদেরকে আমি অর্নামেন্টসই দেখাচ্ছি, কত ধরনের, কত সুন্দর সুন্দর। মানে যদি আমি পারতাম না সত্যি পুরো বাজার, মানে ওখানকার পুরো মেলার পুরো সবকটা কসমেটিক্স যেগুলো মানে অর্নামেন্টস সবকটাই নিয়ে নিতাম আমি। আর এখানে বিভিন্ন কাবাব আছে, ফিশ ফ্রাই আছে, এইগুলো দেখো হাওয়াই মিঠাই, বেশ ছোট্টবেলায় না এগুলো খুব খেতাম, এখন তো মানে খুব একটা দেখা যায় না বলতে গেলে। আর এটা হচ্ছে বিভিন্ন ধরনের পুলি পিঠের স্টল। এখানেও গেছিলাম, কর্তামশাই বললো যে খাবে, বাট আমি ইচ্ছা করেই খেলাম না। খেতে তো দেখো ভালোবাসি, বাট এখন না এগুলো খেলে মানে খুব একটা সহ্য হয় না বলেই আর খেলাম না। এই যে ঘুরে বেড়াচ্ছি, কর্তামশাই তো যাই মানে দেখছে তাই বলছে এটা খাও ওটা খাও, আমি বলছি না, খাওয়া দাওয়া কিচ্ছু না। অ্যাকচুয়ালি মানে বাবিনদার বাড়িতে গিয়েও তো খাবো, সেই জন্যই আর এখানে আর কিছু খেলাম না। মানে সবার ফার্স্ট এসেছিলাম বাবিনদার বাড়িতেই, গিয়ে তখন বাবিন্দা বলে যাও একটু মেলাটা ঘুরে দেখে এসো। আর এখানে দেখো অলরেডি ফাংশান মানে শুরু হয়ে গেছে, কতগুলো ছোট ছোট বাচ্চা মেয়েরা ডান্স করছে হিন্দি গানের সাথে। বাট তোমাদেরকে তো আমি গানটা শোনাতে পারছি না যে কী গানের সাথে এরা মানে ডান্স করছে, কেন কপিরাইট আসবে বলে। খুব সুন্দর ডান্স করছিল বাচ্চাগুলো। আর এই যে তোমরা এখন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাবিনদার বাড়িতে ঘরে বসে জানলা দিয়ে আমরা দেখছি। এখন বসে বসে খাচ্ছি, এটা হচ্ছে এগ ডেভিল, আর তার আগে খেয়েছি হচ্ছে লোটে মাছের ফ্রাই। বাবিন্দা বললো যে খুব ভালো, মানে বাবিন্দার বাড়ির নিচেই আর কি স্টলটা নিয়ে বসেছিল, বিভিন্ন ধরনের এই যে ফিশ ফ্রাই, তারপরে তোমার এই যে এগ ডেভিল, লোটে মাছের ফ্রাই, তো ওগুলোই বসে বসে এখন খাচ্ছি। ভালোই লাগছে খেতে। আর দেখো এই জানলায় বসে বসে আমরা ফাংশান দেখছি। এখন এখানে তোমার উঠেছে হচ্ছে মধুমন্তী বাগচি, ওর গান মানে শুনছিলাম। আর আমাদের টাইমও মোটামুটি হয়ে আসছিল, তাই আর মানে বেশিক্ষণ ওয়েট করলাম না আমরা। আর বাবিন্দা তো বারবার বলছিল খেয়ে যাওয়ার জন্যে, বাট আমরা খাইনি, কেন আমি ভেবেছিলাম বাড়িতে গিয়ে রাত্রে তোমাদেরকে তো বললামই যে চিকেন রান্না করবো, চিকেন আর রুটি। বাট বাবিন্দা বললো যে কোনো দরকার নেই, তোমরা কী খাবে বলো। তা আমি বলছি কিছুই খাবো না, তাও বললো, জোর করছিল। তো লাস্টে বিরিয়ানি অর্ডার দিল। তো দাদা মানে সোদপুরে দাদা বৌদির বিরিয়ানি তোমরা তো জানোই খুবই বিখ্যাত। তো আমার আর কর্তামশাইয়ের জন্যে মাটন বিরিয়ানির অর্ডার দিয়েছিল। তো চলো গাইস, এবার বাড়ি যাবার টাইম হয়ে গেল, আবার গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস আমরা চলে এসেছি, আর তোমরা তো দেখলেই আজকে পানিহাটি মেলাতে গেছি, বেশ সুন্দর, খুব ভালো। মানে এই মানে আমি ফার্স্ট মানে গেলাম আর কি, কোনো দিনই এর আগে কোনো বছরই যাইনি, এই ফার্স্ট টাইম গেছি। আর বেশ সুন্দর, ভালোই করেছে মেলাটা। আর আজকে একটু ফাংশনও হয়েছে, কি জানো মধুমন্তী বাগচি এসেছিল আর কি। বাট আমার খুব একটা গানটা ওনার মানে ভালো লাগেনি, সত্যি কথা বলতে, খুব ভালো গলা না। আমরা মোটামুটি 9:30 অবধি দেখলাম না, 9:30 অবধি দেখে আমরা তারপরে মানে ফিরলাম আর কি। আর ওখানে তো মানে চলে মানে বাবিন্দা বলছে যে খাওয়া দাওয়া করে যেতে, তো আমরা বলেছি না খাওয়া দাওয়া করে আসবো না, মানে দেরি হয়ে যাবে, মানে এতটাই ভিড় ওখানে, মানে হাঁটার পুরো নাকি জায়গা নেই। কর্তামশাই একটু নিচে নেমেছিল, বলছে গিজ গিজ করছে লোক, একদম এত লোক হয়েছে। তো ওই জন্য কর্তামশাই বলে তাড়াতাড়ি করে বেরোতে। আর বাবিন্দা বলেছিল খাওয়া দাওয়া করতে, সন্ধ্যেবেলায় মানে যখন গেছি তখনই বলেছে খাওয়া দাওয়া করতে। বাট আমরা বলেছি খাওয়া দাওয়া করবো না, তখন বলে তাহলে কিছু একটা খাবার তো অর্ডার দেওয়া হোক। তো দেখো দাদা বৌদির বিরিয়ানি
এই যে মাটন বিরিয়ানি। তো বললো যে কি খাবে, বিরিয়ানি খাবে, তাই বললাম যে আমার তো বিরিয়ানি প্রচন্ড ভালো লাগে খেতে। তো দাদা বৌদি বিরিয়ানি অর্ডার দেওয়া মানে দিয়েছে আর কি। এখানে মানে আমরা খাইনি, আমরা খাবারটা নিয়ে এসেছি। চলো এখন 11টা বাজতে যায়, এবার রাতে ডিনারটা করি। তো চলো দেখাই তোমাদেরকে আগে কত মাসে কে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমার না মাটন মানে চিকেন বিরিয়ানিটা খুব একটা ভালো লাগে না, মাটন বিরিয়ানিটাই ভালো লাগে। বাট এই যা দেখছি তো অনেক একেবারে মানে আমাদের মনে এত লাগবেও না। বাবিন্দা নিজেও, বাবিন্দার জন্য অর্ডার করেছে, প্লাস দোলার জন্য অর্ডার করেছে। তো ওদের জন্য চিকেন বিরিয়ানি, কারণ বাবিন্দা মাটন বিরিয়ানি খাবে না, দোলাও বলছে মাটন বিরিয়ানি খাবে না, চিকেন বিরিয়ানি মানে ওদের জন্য অর্ডার দিয়েছে। তোমাকে একটু আলু দিই? তুমি নাও। হ্যাঁ নেবো তো, দাঁড়াও না, আলুটা দিই আগে। দাদা বৌদি বিরিয়ানি বলে কথা বলো, যারা যারা খেয়েছো তারা তো তোমরা জানবেই যে কতটা টেস্ট একদম। আর মামামকে এমনিতে মানে বলেইছিলাম যে আজকে আসা মানে মামাম তো যায়নি, টিউশন ছিল বলে, তো মামামকে বলেছিলাম যে আসার সময় দাদা বৌদির বিরিয়ানি নিয়ে আসবো। তো মামামকে ফোন করে যখন বলছে, মামা আগেই বলেছে বিরিয়ানি নিয়ে আসছে। তো মানে সবাই ভালোবাসি বিরিয়ানিটা আমরা খেতে। মামাম দেখতো তোকে, ব্যাস 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 ব্যাস, আমার লাগবে না। আমার ছেলেটা থাকলে, আমার ছেলেটাকে মিস করছি গো, তাই না বল? হ্যাঁ, মানে এত খেতে ভালোবাসে আমার ছেলে। কেমন হয়েছে গো, কেমন লাগছে? দেখে তো ভালোই লাগছে। খেয়ে বল, মানে অবশ্য মানে খাওয়া আমাদের, নতুন করে আর কি বলবো যে কেমন খেতে। তো গাইস চলো দাঁড়াও ফার্স্ট বাইট দি। এই যে কোনো কথা হবে না, কোনো কথা হবে না, এত সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে সোদপুরে দাদা বৌদি বিরিয়ানি। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন বলো গুড নাইট, শুভরাত্রি, টাটা।